কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় মোনালিসার মা শ্রেষ্ঠা কম্পাসকে গয়না দিয়ে বলে, তুই এখনই এখান থেকে বের হয়ে যা, আর কখনো এই বাড়িতে আসবি না, কারণ এখানে তোকে কেউ কোনোদিন মূল্য দেবে না। সব সময় মনে রাখবি, আজকের পর থেকে আর কখনো এই বাড়িতে ফিরে আসবি না। তারপর শ্রেষ্ঠা কম্পাসের শাড়ি পরা দেখে বলে, তোকে এই বেশে ভীষণ সুন্দর লাগছে, তোকে আমি সব সময় এমনভাবেই দেখতে চেয়েছিলাম, অনেক ভালো থাকিস মা। একথা বলে শ্রেষ্ঠা ওখান থেকে চলে যায়। ওদিকে কম্পাস মোনালিসাকে বলে, তোর পড়াশোনার সময় এখনও শেষ হয়নি, নিজেকে বদলানোর সময়ও শেষ হয়নি। দাদু শুধু নিজের স্বার্থের জন্য তোকে ব্যবহার করেছে। এবার দাদুর ছায়া থেকে বেরিয়ে এসে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা কর, না হলে দাদু তোকে পুতুল নাচের মতো নাচাবে আর তুই নাচবি। তোর কষ্টগুলো দাদুর চোখে কোনোদিন ধরা পড়েনি আর কখনো পড়বেও না। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত বলে ওঠে, কম্পাস, খুব সাবধানে কথা বল, তোর কথা কিন্তু অনেক দূর গড়িয়ে যায়। কম্পাস জবাব দেয়, তোর সঙ্গে আমার ভালোভাবে কথা বলার কোনো দরকার নেই, সেই সুযোগ তুই আগেই হারিয়েছিস। এরপর কম্পাস মোনালিসাকে বলে, তুই চাইলে বিহান স্যারের সঙ্গে দেখা করে সব ঠিকঠাক করে বিয়ে করতে পারিস, ভালোবাসতে পারিস, তা নিয়ে আমার কোনো আপত্তি থাকবে না। তবে একটা কথা মনে রাখিস, বিহান স্যার আলটিমেটলি গুণকেই পছন্দ করে, রূপকে নয়, তাই নিজেকে সেই জায়গায় নিয়ে যাও। একথা বলে কম্পাস চলে যায়। মোনালিসা অবাক হয়ে অভিজ্ঞান দত্তকে বলে, দাদু, কম্পাস এসব কি বলে গেল, সত্যিই কি আমি বিহানকে পাব না? অভিজ্ঞান দত্ত তাকে শান্ত করে বলে, এখন এত উত্তেজিত হোস না। কিন্তু মনে মনে ভাবে, কম্পাস, তুই নিজেই জানিস না কার সঙ্গে লড়াই শুরু করেছিস। আমি যাদের সঙ্গে লড়েছি তাদের রাস্তায় ফকির বানিয়ে ছেড়েছি, তোকেও শেষ করে দেব। পরের দৃশ্যে দেখা যায় হাসপাতালে অসুস্থ মা মৃত্যুর সঙ্গে লড়ছে। তখন গয়না হাতে নিয়ে কম্পাস ডাক্তারকে বলে, ডাক্তারবাবু, আমি অনেক গয়না এনেছি, এগুলো জমা নিন, আমার মায়ের ট্রিটমেন্ট শুরু করুন, পরে এগুলো বিক্রি করে আমি সব টাকা শোধ করে দেব। কম্পাসের এই আর্তনাদ শুনে ডাক্তার বলে, আমরা গয়না জমা নিতে পারব না, টাকা জমা না দিলে ট্রিটমেন্ট শুরু করা যাবে না, আপনি গয়না বিক্রি করে টাকা জমা দিন। এরপর ডাক্তার আরও বলে, আপনি যদি চৌধুরী স্যারের সঙ্গে মিটমাট করতে পারেন তাহলে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। ঠিক তখনই চৌধুরী স্যার এসে বলে, আপনারা ট্রিটমেন্ট শুরু করুন। কম্পাস তাকে ধন্যবাদ দিয়ে বলে, আপনি না থাকলে আমি হয়তো আমার মাকে বাঁচাতে পারতাম না, আমি গয়না বিক্রি করে সব টাকা শোধ করে দেব। ডাক্তার তখন জানায়, আপনার গয়না বিক্রি করতে হবে না, টাকা জমা হয়ে গেছে, আপনাকে আর কিছু দিতে হবে না। কথা শুনে কম্পাস অবাক হয়ে জিজ্ঞেস করে, কে টাকা জমা দিয়েছে? ডাক্তার বিহানের দিকে ইঙ্গিত করে বলে, আপনি যে বিহান স্যারের স্ত্রী সেটা আগে বললেই আমরা ট্রিটমেন্ট শুরু করতাম। কথা বলে ডাক্তার চলে যায়। কম্পাস তখন বিহানকে বলে, বিহান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মায়ের জন্য যা করলেন সেটা আমি কোনোদিন ভুলব না, সারা জীবন কৃতজ্ঞ থাকব। বিহান ঠান্ডা মাথায় জবাব দেয়, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, কেউ যখন আমাকে জানায়নি তখন আমি আসিনি, মুক্তিমাসি এখন জানালো তাই এসেছি। আমি গাড়িতে যাচ্ছি, তুই তোর কাজ শেষ করে চলে আসিস। কথা বলে বিহান চলে যায়। কম্পাস কেবিনের বাইরে দাঁড়িয়ে মায়ের সুস্থ হওয়ার অপেক্ষায় থাকে। এরপর দেখা যায় অখিলেশ ফোনে কারোর সঙ্গে কথা বলছে। রিতজা কম্পাসকে নিয়ে বাড়াবাড়ি করছে, সেটা মোটেও ঠিক করছে না, তবে তুই ল্যাবে বসে আমাদের জন্য যা করছিস তার মূল্য অবশ্যই দেব। আজ রাত 2টায় আমি আবার ল্যাবে যাব আর তোকে সবার সামনে বের করে আনব। ঠিক তখনই রিতজা এসে পড়ে। অখিলেশ বিরক্ত হয়ে বলে, এখন থেকে কারোর সঙ্গে কথা বলার জন্য কি তোর পারমিশন লাগবে? রিতজা শান্তভাবে জবাব দেয়, আমি তো কখনো সেটা বলিনি, তবে তুমি এই বেশে কোনোদিন রিসেপশন পার্টিতে যাবে না আর গিয়ে কোনো ঝামেলা করবে না। আমি সব সময় এই পরিবারের ভালো ভেবেছি আর আজও কম্পাসকে মেনে নিয়েছি পরিবারের ভালোর জন্যই। অভিজ্ঞানের কথা শুনে অখিলেশ বলে, অভিজ্ঞান যা করেছে সেটা একেবারেই ক্রিমিনাল, তোমার উচিত ছিল মোনালিসাকে ক্ষমা করে বিহানের জীবনে আনা। তাছাড়া তুমি কম্পাসকে নিয়ে যা করছো সেটা একেবারেই ভুল। কম্পাস এখানে এসেছে অন্য উদ্দেশ্য নিয়ে, সেটা তুমি অচেরেই বুঝতে পারবে। একথা বলে অখিলেশ চলে যায়। একটু মোড় ঘুরে দেখা যায় হাসপাতালে অসুস্থ মায়ের পাশে বসে কম্পাস বলে, মা, তুমি একদম ঠিক হয়ে যাবে, আমি থাকতে তোমার কিছু হবে না, তবে আমার কাছে অনেক প্রশ্ন এখনও অজানা রয়ে গেছে। আমার বাবা কোথায়? ছোটবেলায় কেন আমার শৈশবটা নষ্ট করা হলো? কেন আমাদের চুল কেটে দেওয়া হয়েছিল? আমি সব মানুষের খোঁজ বের করে শাস্তি দিতে চাই। ঠিক সেই সময় বাইরে দাঁড়িয়ে কম্পাসের এই কথাগুলো শুনে ফেলে বিহান। সে মনে মনে ভাবে, তাহলে কি কম্পাসের পরিবারের সঙ্গে কোনো বড় অন্যায় হয়েছে? ওর বাবা কি এখনও নিখোঁজ?
আগামী পর্বে দেখা যাবে সন্ধ্যায় রিসেপশন পার্টির জন্য কম্পাসকে সুন্দর করে সাজানো হয়। তখন রুদ্রর বউ বলে, আজ তোকে বেশ সুন্দর লাগছে, তবে পার্টির পরে কিন্তু তোমাদের ফুলসজ্জা, আজ থেকে তোমরা এক ঘরে থাকবে। ওদিকে বিহান মাহিনকে বলে, আমি ওই মেয়ের সঙ্গে কোনোদিন ফুলসজ্জা করব না, মা যা করছে একদমই ঠিক করছে না। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।